আমার চেয়ারে বসে শুয়ে শান্তি পাওনি। তুমি এখানে বসে থাকো বসে থাকো বসে থাকো, শুই পড়ো শুই পড়ো, শো শো শো, আরো জায়গা আছে ভাই। আজকের ভিডিওতে আমরা সুইমিং পুলে লাভ দিতে আসি নাই, আজকের ভিডিওতে আরএস ফাহিম চৌধুরীকে গেমিং চেয়ার গিফট করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আমি ইটস কাব্য আছি আপনাদের সাথে। আর আরএস ফাহিম ভাই যখন আমার কুষ্টিয়া এসেছিল, ফেসবুক থেকে আমাকে একটা গেমিং চেয়ার পাঠিয়ে রেখেছে এবং ভাই চেয়ারটাতে বসে মানে তার গেমিং চেয়ারের প্রতি একটা ভালোবাসা জন্মাইছে এবং সে বলতেছিল যে ইস, একটা গেমিং চেয়ার থাকলে মন্দ হইতে না, দেখে একটা গেমিং চেয়ার কিনবো। অ্যান্ড অ্যাজ এ গেমার আমার সামনে যখন কেউ বলে যে ভাই তার গেমিং চেয়ার পছন্দ হয়েছে, গেমিং কমিউনিটির একটা সদস্য হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তাকে গেমিং চেয়ার গিফট করা এবং গেমিং কমিউনিটিকে আরও বড় অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা। সো গাইজ, যেইভাবে সেই কাজ আমি ফাহিম ভাইকে টুকটুক 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 করে বিভিন্ন চেয়ারের ছবি পাঠাইতে থাকি অ্যান্ড তাকে লাল কালো সাদা এই সেই সব ধরনের কালার দেখানোর পরে ফাহিম ভাই ফাইনালি একটা কালার চুজ করে এবং ভাইরে বলে ভাই তাহলে এই কালারটা আমি আমার জন্য কিনলাম। সো ভাই কিন্তু এখন পর্যন্ত জানে না যে ভাইয়ের জন্য আমি গেমিং চেয়ার পারচেস করতেছি। চলে এসেছি ঢাকাতে, আজকে আমরা এখানে বনানীতে স্টারটেকে যাবো অ্যান্ড স্টারটেকে যে সেখান থেকে একটা ব্ল্যাক গেমিং চেয়ার পারচেস করবো অ্যান্ড তারপর সোজাসুজি চলে যাবো মোহাম্মদপুরে ভাইয়ের নতুন বাসায়, নতুন বাড়িতে। যে ভাইয়ের সাথে তো শয়তানি করবোই, তার জন্য গাইজ আগে থেকে একটু প্রিপারেশন নিচ্ছিলাম, বাট তোমাদের জন্য এর মাঝখানে একটা আইডিয়া মাথায় আসলো, কেননা তোমাদেরকে একটা গিভওয়ে দেওয়া যাক। সো গাইজ, আজকের ভিডিওতে একটা কুইজ থাকবে এবং কুইজের যে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকতেছে একটা স্পেশাল গিফট এবং এই স্পেশাল গিফটটা সরাসরি তার অ্যাড্রেসে আমি নিজে পাঠাবো। সো গাইজ, মেক শিওর আপনারা আজকের ভিডিওটা পুরোটা দেখতেছেন এবং ভিডিওর কোথায় কুইজ আছে সেটা খুঁজে বের করে কমেন্টে উত্তর দিতে কিন্তু একদমই ভুলবেন না। অ্যান্ড কুইজের উত্তর দিলেই কিন্তু হবে না, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু গিভার উইনার হইলেও গিভারটা পাচ্ছেন না। সো গাইজ, মেক শিওর কমেন্টে উত্তর দেওয়ার আগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেছেন। রাইট নাও গাইজ, আমি আছি ওয়ান ইয়ার এন্ট্রি, এখান থেকে ডিরেক্ট স্টারটেক দেন মোহাম্মদপুর, আর এই জার্নিটাতে আমার সাথে থাকবেন আপনারা। অ্যান্ড গাইজ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতদিন থাকার জন্য, এত দূর নিয়ে আসার জন্য। অ্যান্ড গাইজ, মেক শিওর কুইজের অ্যান্সার দিতেছেন, নাহলে কিন্তু গিভওয়ে মিস করে যেতে পারেন। সো ভিডিও পুরোটা দেখেন, নতুন হয়ে থাকলে লাইক করে ফেলেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। চলেন যাওয়া যাক স্টারটেকে। গাইজ, কুষ্টিয়া থেকে ফাহিম ভাইয়ের বিশাল এক ফ্যানকে ধরে নিয়ে আসছি। বলতে গেলে ফাহিম ভাইকে ফলো করা মানুষদের মধ্যে ও একজন, আর ভাবলাম ভাইয়ের এরকম একটা ইভেন্টে ভাইয়ের একটা ফ্যান থাকা এটা তো বাঞ্ছনীয়। আর গাইজ, আমাদেরকে স্টারটেকের শোরুমে যাইতে বেশি দূর যাইতে হয় নাই, যদি পিছনেই দেখাই স্টারটেকের অফিস আপনারা দেখতে পারবেন। সো গাইজ, আমি আর নাইম যাচ্ছি স্টারটেকে ফাহিম ভাইয়ের চেয়ার কিনতে। বাট বিষয় হচ্ছে নাইম, ফাহিম ভাইয়ের বাসায় যে তুমি কি করবা? আগে তাকে দেখবো। আগে আমি বলি লাইক অ্যাজ এ ট্রু ফ্যান আমার এখনও সালমান মুক্তাদিরের সাথে দেখা হয় নাই। আর যারা জানো না তাদেরকে বলি, ইউটিউবিংয়ের শুরুতে বাংলাদেশি কাউকে দেখলে সালমান মুক্তাদির ভাইকে দেখছিলাম, তাকে দেখি ইউটিউবিংয়ের ব্যাপারটা মাথায় ঢুকছিল যে ইউটিউবার হওয়া যেতে পারে। বাঙালি কাউকে দেখে থাকলে সেটা সালমান মুক্তাদির ভাই ছিল, আর তখনও বেশি মানুষ আসে নাই, তহিদ আফ্রিদিরা তারাও অনেক পরে শুরু করছে। সো গাইজ, আমি জানি যে ট্রু ফ্যান যখন পছন্দের মানুষের সাথে দেখা হয় ব্যাপারটা কতটা ভালো লাগে। সো গাইজ, আমরা যাই স্টারটেকে অ্যান্ড দেন বাকি কথা হবে। চেয়ার পেয়ে গিয়েছি অ্যান্ড এখান থেকে চেয়ার নিলাম। আর এখানে চলে আসলাম। আর গাইজ, আমরা উবার ডেকে ফেলছি, চেয়ারের মডেল কি সব কিছু আমরা যাওয়ার পথে উবারে বসে বলি। অ্যান্ড মোটামুটিভাবে গাইজ আজকের ভিডিওতে ফাহিম বাইরে যে কী পরিমাণ প্যারা দিব ওটা তোমরা ভিডিওর বাকিটুকু দেখলে বুঝতে পারবা। সো গাইজ, উবার আসুক, দিন উবারে বসে চেয়ারের মডেল অ্যান্ড বাদ বাকি বিষয়ে তোমাদেরকে ইনফরমেশন জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকাতে এসেছি, তোমার হঠাৎ করে তুই কই থেকে আসলি? ঢাকা একদিকে ইসকাপু ম্যাচে দেখা হয়ে গেছে, আর একদিকে আরেকটা ম্যাচে দেখা হয়ে গেছে। আমার ব্লগের মধ্যে ব্লগ ঢোকাই দিছে, এটি কোনো কথা? ভাই আমার হাত পা কাঁপতেছে। ভাই বাসা প্রচুর ভাই দুজন দেখে ভাই প্রতিদিন আসছি আমি এই এলাকায়, তাহলে দেখা করতে। তুমি গেমিং চেয়ারের কথা বলছিলা না? হ্যাঁ,
ওই এটা লাইটে জ্বালা ওর মধ্যে একটা জিনিস আছে কিন্তু ভিডিও করার একটা উদ্দেশ্য চেয়ারটা তুমি একা সেট করবা এবং আমি বসে ভিডিও করব। ভাইয়া এটা কি সম্ভব কিন্তু পারবো না এটা আজকে উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য না আমার এই ভিডিও করার। তুমি চেয়ারটা সেট করবা বসে বসে, এটা পড়া থাকবে, আমি পাশে বসে থাকবো, আর কিছু না। আর দু সাইডে কথা কব পারবো আমি পারলে চল ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে বলো হ্যাঁ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু হিজ ইউটিউব চ্যানেল দুইজন একবারে দিয়ে দিছি, আমি জানি আমার বন্ধু আসবা আগেই দিয়ে দিছি। আমি ওদিকে আসলে মইন আছে, শাহরিয়ার আছে, আমি ফোন দিয়ে সুন্দর মতো জিজ্ঞাসা করে নিলাম। ভাই নেটওয়ার্ক হাই পাওয়ারের নেটওয়ার্ক ভোল্টেজ লাগায় রাখছে চাইরো পাশে তোমার সাথে বহুত কথা বাকি আছে, আমরা চেয়ার সেট করতে করতে কথা বলবো। চলাই ভাই বিশ্বাস আছে, তোমার দিকে হাসতেছ কিন্তু, কে তোমার দিকে এক মেয়ে হাসছে, কে আসছে এক মেয়ে হাসছে কিন্তু ভাই তোমার দিকে অপোজিট সাইডে। দেখো ভাই, এই নাইম খবরদার ক্যামেরা ঘোরা না, ভাবি মারবে। খবরদার না, তুই ঘোর কিন্তু ক্যামেরা ঘুরবে না। ভাই ওই যে হাসছে ভাই, সত্যি কথা ভাই, কসম ভাই, বাসার নিচে দাঁড়াইতেই চাই না কসম ভাই, ভাবি। আপনারা দেখুন, ফাহিম ভাইয়ের বাড়িতে লিফট আছে। এই দেখেন, ফাহিম ভাই এখন লিফটওয়ালা বাড়িতে থাকে ভাই, ইউটিউবার, টেকাই টেকা। চল হাইটটা যাই না না ভাই, লিফট কয়তলা ভাই বলো না, কি কয়তলা? ভাই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, ওরা লিফটে নিয়ে উঠুক। আমি গরিব ইউটিউবার বুঝছো হ্যাঁ, এটা আমি মানি ভাই, মনে প্রাণে বিশ্বাস করি একদম বুক থেকে। সিআরবি মার্ক 2 আমরা গরিব। ভাড়ায় আনছি ভাই তুমি বাদ দাও, আর ভাড়া এগুলো ভাড়ায় চালিত ভাবির কাছে যাই যদি বলি বাইরে মিয়া টাকা ছিল ভাই, তার বুঝতে আসছো তুমি বিষয়টা। এমএসআই দিচ্ছি চাকা, কিন্তু বাকিটুকু ভাই কিভাবে সেট করতে হবে, যেহেতু গেমিং চেয়ার, এই দায়িত্বটা তুমি নাও প্লিজ, দয়া করে। দাঁড়া উঠাই যাবে ভাই এর সব কিছু আলাদা আলাদা, তুমি এখন বসে বসে সেট করবা, আর আমরা দু চারটে খোঁজ গল্প করবো, এই আর কি, বেশি কিছু না। এই বেটা এটা সেট দু করে চারটা। কেন ভাই আমি ভাবছিলাম এটা ছোট মনে হইব না ভাই এটা ছোট হইতো ভাই, তুমি কি কও ভাই, একদম বাচ্চা। এই যে দেখো, কোন বালিশ এটা আবার কি ধরতো ভাই তুমি যেখানে বসিবা এটা সেই জায়গা। ভাই এই নাট কেমনে লাগে কত ডিম সমস্যা নেই ভাই, ওরা এত এত ভালো মানুষ, হ্যাঁ এই নাট লাগানোর জন্য যেগুলো লাগবে ওরা সেগুলো দিয়ে দিয়েছে ভাই। কি এই নাট লাগাতে যেগুলো লাগবে ওরা সেগুলো দিয়ে দিয়েছে, মানে রেঞ্জ মেন সবকিছু ওরা দিয়ে দিয়েছে ভাই সব খোলা ভাই। প্রত্যেকটা জিনিসই লাগাইতে হবে ভাই, এই জন্যই তো বলছি যে আমরা এই ছোটখাটো গল্প করব লাগাতে লাগাতে, বেশি না। এটা এটা তো ছোটখাটো মনে হইতেছে একদমই ছোট ভাই। আচ্ছা এই খালি এই শোন খালি প্যাকেটে খোল এই না আরেকটা কি জানি আছে আচ্ছা আমরা বেশি প্যারা ভাই তোমাকে না দিই, শাহরিয়ার একটু হেল্প করিস মামা। এটা আবার কি ভাই এটা ওই যে সিট নামায় উড়ায় যেটা দিয়ে অনেক শুই পড়েছিল, এটা সেটা। এখানে হেল্প করবে কেডা কেডা? মহিন মামা প্লিজ হেল্প আস ইন দিস প্রসেস। এরকম এটা রডটা স্প্রিং ভাই ভাই এনে। কেমন করি এটা হবে না, আমি সিঁড়ি এই বেটা তুই পারছ না না, আমি আরে, বহুত আগে ময়লাগুলো সেট ঢোকা। করছিলাম, আমার তো মনে নাই। আমি বহুত আগে সেট করছিলাম, আমার তো মনে নাই ভাই। আন্দাজ ওয়াইডারে প্র্যাঙ্ক করাইতাছে আম করে দিয়া ছিল ওটা সিঙ্গেল ছিল এটা সিঙ্গেল আসলো ভাই, তুমি টান দাও, টান দাও। ইয়েস, সুইটটা দেয় আমি পড়ুম বেটা একদম ভাইম ভাই, বিবাহিতদের মান সম্মান তোমার হাতে। মই এটা দরদ ভাই ভেঙে ছেড়ে পড়বো যা বেটা সব ওরে ধইরো, ওরে ধইরো, ওরে ধইরো ভাই, ওরে ধইরো। আল্লাহু আকবার। মই এটা এমনি না আচ্ছা। আচ্ছা হবো না ভাই ওইটা লাগানোর দরকার নাই, তুমি এই দুইটা দিয়ে দাও পিছনে। কয় মিনিটে এটা লাগাইতে পারবে এটা আজকে আমরা দেখবো সে কাব্য একটা গেমার হওয়া সত্ত্বেও হ্যাঁ মানে আমি আমি আসে তোমার ঘাড়ের উপর চাপা দিলাম, আর তুমি টুক করে আমাকে ভাবছো যে তুই চাকাটা ভাই পর্যন্ত খুইলা লয়ে পড়ছিস, জীবনে এটা লাগাবো দেখো, কেমনে? এই যে টাইম এটা- আছে। এটা তোমার বিছানা, হ্যাঁ। এই যে উঠছি, এই যে বসছি ভাই, একটা এটা এই মই আমি এর মধ্যে এটা এটা পুরো আজকে প্র্যাঙ্ক পুরো লাগাইছে বেটা দায়িত্ব দেখ তোমার। এটা নাট করে এটা কই খুঁজে তো পাবো না আমরা ভাই ওই জীবনে। দোকানদার আমারে বলতেছে ভাই সেট করে দেবো, আমি বললাম খবরদার না। এই সেটটা করে আনলে কি হইতো হ্যাঁ ও বলছে ভাই আমি বলি সেট করে দিই আপনার উপকার হবে, আমি বলেছি খবরদার না, আপনি সেট করে নিন না।
এটা কনফার্ম কোনটা লাগাইতেছে কোনটা লাগামু এরপর আবার এটা খুললে আবার লাগান লাগবে এইটাই হইবে আমার লগে আমি ভাই 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 আমি তো আসি তোমরা হেরে গেলে আমি তো আসি। আরে স্টার্টিংটা কোন দিক থেকে করব এটা কো আচ্ছা তুমি শুনো আমি তোমারে কই তুমি আগে এটা লাগাও এই চাক্কাটা লাগাও ভাই এইটা লাগাও এটা দিয়ে এটার উপরে তো সব স্ট্রাকচার যাবে। ধর আগে বুঝছি চাক্কা দিয়ে খেলতে হবে আমি জানি ভাই তুমি কোন সময় মারবানে কিন্তু আমার কোনো প্যারা নেই একটু মার খাতে আমি রাজি আছি। কি রে চাকা লাগাই কেমনে ভাই চাকা আল্লাহ একটা চাকা লাগাই দে, হ্যাঁ? আমার হাতে দাও একদম ইজি ভাই এই যে এমনি আসে এর মধ্যে ঢুকাই দিয়ে প্রেসার দাও তাহলে ঢুকে যাবে আন্দাজ হ্যাঁ কি রে এই তো বুঝছস আরে ইজি বেটা ইজি এতটুকু আমি হেল্প করে দিছি তোমাকে প্লিজ নাও সুট ইয়োরসেলফ। তিনটা হাত চলে আসছে গাইজ ফাহিম ভাই যখন গেমার হওয়ার জন্য গেমিং চেয়ার নিজে সেট করে এটা রে মইন একটালে যুদ্ধ করতেছ গেমার হিসেবে আচ্ছা এখন এটা কই দিমু স্ট্রাগল দেখবো ভাই এটা এমনি না ভাই এই জিনিসটারে তুমি এমনি করে খাড়া করে কিছু উল্টা হয়ে এমনি করে বসাই দিও ভাই ওই যেটা আচ্ছা তাইলে করতেছিল না ভাই এটা নিচে কি নাট আছে না না এটার নিচে কোনো নাট নাই এটা এমনিই থাকবে এটা খুলে বেরোবে না কেন বেরোবে না ওর মেকানিজম এটা ওই বেরোবে না এর উপরে তুমি এবার ওই যে বসার ওইটা দাও বসার ওইটা দাও এইটা না না এই যে এটা মোটর ভাই এই দাও এন লাগবো কেমনে লাগবে কেমনে নাট দিছে এই যে এই জায়গায় এটা তো বিগ প্রসেস আচ্ছা এইগুলা তুমি ছোট এই চার একটা দুইটা তিনটা চারটা না কিন্তু এর উপরে আর কি আসবে এর উপরে ওই যে বসার ওটা যেটার উপরে মইন বসে নাচছিল ওটা আসবে মইন এটা লো খেলাটা স্টার্ট দিয়ে দিই ভাই আমার মজা লাগতেছে সত্যি কথা মজা লাগতেছে কে শুনবা জীবনে প্রথম যেদিন আমি গেমিং চেয়ার সেট আচ্ছা নাটের ফুটাগুলো তো বুঝলাম না ভাই এই যে 1 2 3 1 2 3 কিন্তু এখানে তিনটা তো নাই ওখানে তিনটা নাই কিন্তু বসাইলে বসে যাবে এটুকু হেল্প করে দেব আরে না ভাই এটা এর ভিতরে ঢুকাইতে হবে এটা এই পাশে যাব আর ওইটা থাকবে এই ওই দুই ফুটা থাকবে এই জায়গায় এই দেখো এই দুইটা এই জায়গায় মিলাই দিলে এই জায়গায় আরে এটা সারি তুই আমার কেন কনফিউজ বানাস যা বেটা হবে না বেটা এটা তো ঘুরে গেছে দাও ভাই দাঁড়াও আসবে আমি দিন শেষে ভাইয়ের কষ্ট আর সহ্য হলো না শাহরিয়ার সারি আর ধর তুই সরি যা বাড়ি মা কি করতেছস তুই বাড়ি ভাই মারছিস কে আল্লাহ শাহরিয়ার এটা ঘুরাই দিছে হইছে না 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 এটা একটু উঁচু করে ওই পাশে দাও এই যে এইখানে এটা হ্যাঁ একটা নাট লাগাই দাও নাটলো ভাই নাটলো নাট লাগাও শাহরিয়ার নাট লাস না কে এটা নাটলস নাকি সারি আর এই ধরতেছিল উপর তো হাই হাই এটা তো প্লাস্টারে করবো না না এলিং কি ভাই এটা ওই যে তোমার কি কয় ওটা রে, ওর মধ্যে দিছে দেখো ওর মধ্যে দিছে ওরা লাগানোর যন্ত্রপাতি সব দিয়া দিছে এটা তো হবে না কারণ এটা মানে বড় নাট হ্যাঁ সেম সাইজ মোটা চিকনের ব্যাপার আছে আল্লাহু আকবার আমরা এটা উল্টো করে নি তাহলে কিন্তু ভালো হবে উল্টা কর যে উল্টো ভাই আই উইশ লাগিয়ে গেছিল আমার আই উইশ আমারটা লাগিয়ে সেট গেছিল। করার দিন আমি তোমার না উল্টা পাইতাম করলে ভাই। সব বেরিয়ে যাবো আচ্ছা এটা খুল জাস্ট এটা খুল ও না হবো না ও নিচে মোটরটা খুল এটা ঘুরাই কেমনে কোনটা এটা ওইটা তো অমনি ঘুরবে না এই যে আচ্ছা তুই আগে এটা উল্টা করাই না এটা শোয়াই দিছে। এটা এমন কিন্তু ওইটারে পুরো ধরে তখন বসাইতে প্যারা খাওয়া লাগবে কিন্তু আরো এটা আরো সুবিধা হয়েছে নাটটা কই গেল রে? কি রে, নাটটা কই গেল আমি নাটটা লাগাইলাম ভাই কোন এই সাইজের নাট পাশের লাগাইছিস? নাট এই যে আছে এক্সট্রা ছোট না বড় সব নাট সেম সাইজ ভাই না হ্যাঁ সব সেম না কই মোটা চিকন দেখো আমাদের গেমিং চেয়ার সেটআপ শেষ ফাইম ভাইকে এখন আমরা গেমিং চেয়ারের একটা ছোটখাটো জাদু দেখাবো যেটা আমার চেয়ারে ছিল না ভাই তুমি আমার চেয়ারে বসে শুয়ে শান্তি পাওনি তুমি এখানে বসে থাকো বসে থাকো বসে থাকো শুই পড়ো শো 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 আরো জায়গা আছে ভাই ভাই গাইজ এটা একটা থাম্বনেল হবে কি রে ভাই এটা ভাই এটা ভালো আছে না কো আমারটা কিন্তু এতখানি সইনি সিরিয়াসলি এতখানি সইনি তাই না এটা ভাই খারাপ দেখা যাবে এমন একটা ছবি তুলো তাইলেই হবে এবার একটা ধাক্কা মারো তো আমি আসি পড়বা না সমস্যা নেই কিন্তু পড়ে কিনা দেখবো ধাক্কা মারো শিওর হ্যাঁ হচ্ছে
আচ্ছা আরেকটু ভাই দাঁড়াও যাও নাও এবার ধাক্কা মারো না দেখতে চাচ্ছি ভাই এটা সেফটির এবার বিষয় ধাক্কা কেমনে মারুন বেটা আমি তো হুই এমনি করে এটা কোথাও মারো গাইজ আমি সার্থক আমি এই ফিচারটাই চেয়েছিলাম ভাই আমারটা শোয়াইতে পারিছিল না তোটা শোয়ানো হয় নাই না তুমি যা গুতো মারছো এটা ওটা পুরা গাড়ি একটা সিটির মতো। নির্দিষ্ট অ্যাঙ্গেলে যা থামে গেছে যদি গাড়ি মারিতে লাগাই দিলে সেই ভাই তাইলে গেমিং চেয়ার হয়েছে এটা PS5 নিয়ে আসি প্লিজ না 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 তুমি গাড়ি চালাবা আসলেও ভাই সিরিয়াস একটা PS5 নিয়ে আসি কোনটা ওই যে এমনি দেয় যেটা স্টিয়ারিং মিস্টারিং আছে PS5 এ খালি কানেক্ট করে দিয়ে গাড়ি চালাবা আমি মনে প্রাণে চাচ্ছি তোমাকে একটা গেমার বানাতে তারপরে ইয়ে ওই জম্বাড়ে সারাদিন বাসার ভিতরে থাকবো আরেক বিপদ না 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 তুমি এই কাজ জীবনেও করবে না তুমি দেখবেন তোমার স্টিয়ারিং এ এই নিয়ে মনে যাবে। চলে গেছে এটি ফর শিওর আনো ভাই তুমি দাও ওই যে পাবজি খেলা খেলে ভাই ওই কালকে আমার কাছে পুরো গেমের হিসাব নিয়েছে পাবজিতে কত ইউসি কত টাকা বলে ভাই কিসের ভিতর মানে ওই যে কয়েন গেমের টাকা বলে গাইজ যারা ডায়মন্ড কিনতে চান তারা কাইন্ডলি benzobazaar.com এ যে ডায়মন্ড কিনবেন এবং ইউসি ওখানে বিক্রি করছে সাথে কি ক্লাস বাজার, অফ কি বাজার? বেনজো বাজার BANZO ইনভেস্ট কত প্রফিট কত এটাই মনে করো যে কেমনে বোঝাই তোমাকে ওই ধরো ওই ওই সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাকে ডোন্ট আল্লাহ ফরগেট শেয়ার আল্লাহ হাফেজ আল্লাহ